তোমার ডিউটি খালি সরকার পাশে আগে চলে যাওয়ার পরে আমাদের সবার সকলের মধ্যে একটা হবে কিনা কারণ অনেকে পালিয়ে যাচ্ছে সেইগুলো যখন আসে তাদের নিশ্চিত করার জন্য সেই সময় পনেরোই আগস্ট জনসাধারণের মামলা জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি এবং যাদের নির্দেশনায় এবং যারা সহায়তা করেছেন 15 বছর ধরে তাদেরকে জানি আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বাইরে না যেতে দেওয়া হয়। সেই সময় একটি মন্তব্য করেছিলেন, কারণ 8ই আগস্ট জানেন যে এই গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার গঠন হয়, সেই সরকার মন্তব্য করেছিলেন এই সরকার যেটি হয়েছে কিন্তু আপনার সরকার আপনারা ছিলেন এই গণঅভ্যুত্থানের হিসাবে। তো সেই সময়ে সুপ্রিম যে আদেশটা অর্থাৎ সরকারের উপরে আস্থা রাখতে বলা হয়েছে, যত দিন যায় যাওয়ার পরে দেখলাম যে সরকার তার আস্থা জায়গা অর্থাৎ ট্রাইব্যুনাল গঠন করেছে। ট্রাইব্যুনালের যে কাঠামো ছিল সেই কাঠামোর পরিবর্তনের সাথে সম্পূর্ণ জবাবদিহিতা করার জন্য যে প্রক্রিয়া করা দরকার সেটা ব্যবস্থা করেছে। ইতিমধ্যে ইউনাইটেড নেশনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আসে, যেই রিপোর্টে আপনার 1400 মানুষকে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে প্রতীয়মান হয়। এর সাথে সাথে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে সকল ধরনের আপনার জুলাই যেটা হয়ে ধরে সকল ফ্যাক্ট ফাইন্ডিং বিষয়টাকে তুলে নিয়ে আসা হয়েছে এবং এই রিপোর্টটা কিন্তু কোনো ধরনের আমাদের দেশীয় কোনো ইয়ে দিয়ে তৈরি করা নয়। এটা যেহেতু আন্তর্জাতিক একটা অর্গানাইজেশনের মাধ্যমে হয়েছিল, সেই জন্য আমরা এই মামলার সাথে দিয়ে রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করার জন্য ওদের কাছে একটা আবেদন করতে দিয়েছিলাম। ঐতিহাসিক রিপোর্ট হওয়ার ঘোষণা করার কারণের মধ্যে আমার যেটা আপনারা জানেন আমাদের ভাষা আন্দোলন হয়েছে, আমাদের একটা সময় আমাদের সমাজ স্বাধীনতা হয়েছে, সেই স্বাধীনতা এবং এরপর যে প্রক্রিয়া প্রতিটা জিনিসের মধ্যে ঐতিহাসিকভাবে আমরা যারা ছিলাম জন্ম হয়নি, ঐতিহাসিকভাবে কিন্তু আমরা এক্সাক্ট একটা বিভিন্ন কাছে বিভিন্ন রকম শুনছি। যেই সরকার যখন আসে তার মতো করে ইতিহাসটাকে ব্যাখ্যা দেওয়া হয়, সেই দিক থেকে চিন্তা করে আমরা চিন্তা করেছি যে এই রিপোর্টটা যেহেতু আন্তর্জাতিক একটি সংস্থার মাধ্যমে করা হয়েছে এবং এই রিপোর্টের সরকারের কোনো ইনফ্লুয়েন্স নাই এবং এই সময় কোনো সরকার যদিও সরকার নাই, সেই জন্য এই রিপোর্টটাকে ঐতিহাসিক রিপোর্ট চেয়েছিলাম। তখন মহামান্য আমাদের সাবমিশন শুনে এটা করে একটা রুল দিয়েছেন। আজকে 2টি রুলের নিষ্পত্তি হয়েছে। বিচারের যে কাঠামো সেই কাঠামোকে সরকার যেহেতু ব্যবস্থা নিয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে রিপোর্ট দিয়েছেন যে কতগুলো মামলা সাইজ করা হয়েছে ওটা প্রক্রিয়াটি এগুলো এই বলা হয়েছে। যেটা ছিল যে রিপোর্ট সেটা থেকে আসবে সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেজলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে এই মামলাটিকে একটি চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এই যে রিপোর্টটা 3 মাসের মধ্যে সরকার এটা দিচ্ছে কিনা সেটাতে কমপ্লাইন্স হিসেবে দেওয়ার জন্য এবং আমি বলেছিলাম যে এর পরে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের পরে নির্বাচিত সরকার আসবে, সেই সময়ে এই বিচার প্রক্রিয়া হয়তো শেষ হবে না, কিন্তু বিচার প্রক্রিয়াতে যদি কোনোভাবে ইনফ্লুয়েন্স করে সেটা মামলাটি একটি গেটেড হিসেবে থাকে। এই জন্য এটা চলমান মামলা এটা শেষ হলে প্রথম থেকে আইসিটি কমিশনের চেয়ারম্যান ল মিনিস্ট্রি আর সিভিল এভিয়েশন।